আসসালামু আলাইকুম। কুড়মুড়ে আলুর চিপস খাইতে কে না পছন্দ করে বলুন? বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আর আমরা অনেক দাম দিয়ে সেটা বাজার থেকে কিনে তাদের খাইতে দিই। আর এটা কিন্তু শুধু বাচ্চারাই না, বড়রাও অনেক বেশি পছন্দ করে। আপনি কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ইনস্ট্যান্ট আলুর চিপ বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটা আজ শেয়ার করছি। আর সাথে থাকছে দোকানের মতো স্বাদের সেই মাসালা রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। কোনো রকম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট পটেটো চিপসের রেসিপিটা শেয়ার করছি। আর তার জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি। আলুটা আমি এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই যে একটা পটেটো স্লাইসার দিয়ে আমি এখন পটেটোটা এভাবে কেটে নিচ্ছি। যাদের এই যে পটেটো স্লাইসার নেই তারা অবশ্যই এটা বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আর এই তো দেখুন আমি এভাবে সমস্ত আলুগুলো এভাবে কেটে নিচ্ছি আর খুবই সুন্দর একটা ডিজাইন এসেছে। আর এই তো আমি সবগুলো আলু এভাবে পটেটো স্লাইসার দিয়ে কেটে নিচ্ছি। আপনি চাইলে বটি, ছুরি বা যা দিয়ে পারেন এভাবে একটু গোল গোল করে কেটে নিলে আপনার পটেটো চিপসটা একদম পারফেক্ট হবে। অনেক সুন্দর ডিজাইন এসেছে যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এখন আমি সবগুলো আলু একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এটা বাটিতে তুলে নিয়ে আমি পানি দিয়ে এটা 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে দিলে এর ভিতরে যে কষ থাকে আলুর, সেই কষটা একদম বেরিয়ে যাবে। আর এটা আমি 20 মিনিট পর খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটা ট্রের উপরে টিস্যু দিয়ে টিস্যুর উপরে এভাবে আলুগুলো ছড়িয়ে দিচ্ছি। আর এটা ছড়িয়ে দিয়ে আমি 20 থেকে 30 মিনিট ফ্যানের নিচে রেখে দিব। আর এই যে টিস্যু দিয়ে এভাবে পানিটা একদম মুছে নিতে হবে যেন আলুর গায়ে কোনো প্রকার পানি না থাকে। তারপর আমি চিপসের জন্য সুন্দর একটা মশলা তৈরি করছি। তার জন্য আমি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1/2 টেবিল চামচ বিট লবণ, 1/2 টেবিল চামচ চিনি আর 1 টিস্পুন নিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর এখানে আমি নিয়েছি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড দিলে খুব টেস্টি হয়, টক টক একটা ভাব আসে। এটা খাইতে অনেক বেশি মজার। তো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর একটা মশলা হয়ে গেছে। চিপসগুলো ভাজার পর যদি এই মশলাটা দেন তাহলে দোকানের মতো একদম পারফেক্ট স্বাদ পাবেন। এখন আমি চিপসগুলো ভেজে নিচ্ছি। আর চিপসগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা চিপস দিয়ে দিলাম। আর চিপসটা দেওয়ার পর যদি 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে চিপসটা এভাবে উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে তেলটা একদম গরম হয়ে গেছে। আর এর ভিতরে আমি সবগুলো আলু এই যে দিয়ে দিচ্ছি। আর এটা আমি মিডিয়াম টু লো আছে ভেজে নিব। অতিরিক্ত তাপে এটা ভাজলে খুব দ্রুত কালার এসে যাবে আর চিপসটা ক্রিস্পি হবে না। নামানোর পরপরই এটা নরম হয়ে যাবে, এই জন্য সময় নিয়ে এটা ভাজতে হবে। আজকে আমার চিপসগুলো ভাজতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আমি ঠিক এভাবে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো আছে চিপসগুলো ভেজে নিয়েছি। আর এই যে দেখুন কালার আসতে শুরু করেছে। আপনি যদি এ পর্যায়ে চিপসগুলো নামিয়ে নিন তাহলে কিন্তু পারফেক্ট হবে না। ঠিক এভাবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত, একদম দোকানের মতো কালার পেতে চাইলে অবশ্যই এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যখন দেখবেন যে তেলের যে একটা বুদবুদ হয় সেই বুদবুদটা একেবারে শেষ হয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার চিপসটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখন চিপসগুলো তুলে নিচ্ছি। আর এভাবে যদি আপনি চিপসটা বানিয়ে নিন তাহলে একদম পারফেক্ট হবে। আমার রেসিপিটা পুরোপুরি ফলো করে আপনি একবার বানিয়ে দেখুন। দোকানের চিপসটা থেকে এই চিপসটা অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত চিপস। তো এখন আমি এই যেগুলো বাটিতে তুলে নিচ্ছি আর এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর মশলাটা দিতে হবে। আর এই তো আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু দোকানের চিপসের মতো একদম হুবহু একই স্বাদ পাবেন। এভাবে বানিয়ে নিতে পারেন। আর সমস্ত চিপসটা আমি মশলার সাথে এভাবে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তো মেশানো হয়ে গেছে। দেখুন কি ক্রিস্পি আর কি স্বাদ আর কি কালার হয়েছে। এটা কিন্তু আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন। আর এই চিপসটি বানিয়ে আপনারা একটা কাচের বক্সে ভরে এটা আপনারা 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারেন, একদমই ক্রিস্পি থাকবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।